মিটিংয়ে গেছিলাম, একজন এসে করে লোক আমাদের সঙ্গে যাবে, নাম তো জানি না আমি, এই ভোলাগড়ের সন্ন্যাস বলে তো সন্ন্যাস বলে তো সে এমন করছিল। আমি তো সকালবেলা মেনাদের দোকানে গেছি, বললো সন্দেশ সব পাহাড় পাটিত নিয়ে নিয়েছে। তার আগে মোমেন 3 কেজি নিয়েছে, 3 কেজি। মোটামুটি মনে হয় 4 কেজি। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানো রে পথ ধরে অসীম জানায়, পথ হারানো রে পথ ধরে অসীম জানায়। আয় রে আয়, 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 আয় রে আয়। আকাশ ডাকে আজ আমায়, পাহাড় ডাকে আজ আমায়, পথ হারানোর পথ ধরে অসীম জানায়। আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। হ্যাঁ, পায়ের নিচে যাদের সর্ষে, এই ডাককে উপেক্ষা করা তাদের দুঃসাধ্য। তাই আকাশ পাহাড় জঙ্গলের ডাকে সাড়া দিতে কলকাতা ক্লাইম্বার সার্কেলের ব্যবস্থাপনায় আমরা 22 জন রওনা দিলাম নেওড়া ভ্যালির উদ্দেশ্যে। নেওড়া ভ্যালি নামকরণ হয়েছে নেওড়া নামক এক নদীর নাম অনুসারে। 1986 সালে ভারত সরকার ন্যাশনাল পার্ক হিসাবে এটিকে স্বীকৃতি দেয়। এই এলাকায় বসবাসকারী কিছু পরিবারকে অন্যত্র পুনর্বাসন দেওয়া হয়। এই পার্কটির আয়তন 88 বর্গ কিলোমিটার। এই ঘন জঙ্গলের মাঝ বরাবর নেওড়া নদী বয়ে গেছে। এই নদীর দুপার সমৃদ্ধ বিভিন্ন গাছপালায় এবং সর্বোপরি বিভিন্ন প্রাণী, স্তন্যপায়ী সরীসৃপ। ভাগ্য সুপ্রসন্ন হলে দেখা মিলে যেতে পারে ওয়াইল্ড বোর বা বুনো শুয়োর, ক্লাউডেড লেপার্ড, বা আরও সুপ্রসন্ন ভাগ্য হলে রেড পান্ডারও দেখা মিলে যেতে পারে। বিভিন্ন প্রজাতির পাখি এবং প্রায় 200 রকমের প্রজাপতির আবাসস্থল এই নেওড়া ভ্যালি। এখানে রয়েছে সাদা অর্কিড, 10 রকম প্রজাতির রডোডেনড্রন, বুনো স্ট্রবেরি, বিষলতা সহ পাইন, ওক, দেওদার প্রভৃতি গাছ। আর রয়েছে বিভিন্ন প্রজাতির বাঁশের জঙ্গল। 25শে মে কাঞ্চনকন্যা এক্সপ্রেস ছাড়ল শিয়ালদা স্টেশন। পরদিন আমরা পৌঁছলাম জংশন স্টেশন, নিউমাল। মালপত্তর গাড়ির মাথায় তুলে আমরা রওনা দেব। গন্তব্য কালিম্পং সাব ডিভিশনের ছোট্ট শৈল শহর লাভা। সেদিন আমাদের লাভাতেই থাকার ব্যবস্থা। লাভা মনাস্ট্রি ও লাভা হাই স্কুলের সামনের কমিউনিটি হলই এখন আমাদের অস্থায়ী ঠিকানা। কমিউনিটি হলের সামনে লাভা স্কুলের ছেলে মেয়েদের খেলাধুলা। বিকালে অত্যুৎসাহী কয়েকজন ট্রেকার হেঁটে ঘুরে এলো 4 কিলোমিটার দূরে অবস্থিত মেঘের বাড়ি ঋষভ। লাভা মনাস্ট্রি। মনাস্ট্রি থেকে দেখা শৈল শহর লাভা।
আজ 27শে মে। আমরা রওনা দেব নেওড়া ভ্যালির উদ্দেশ্যে। সকাল থেকেই শুরু হয়েছে ঝড়ো ঝড়ো বৃষ্টি। সামনের মাঠে ফুটবল খেলা শুরু করলো লামারা। বারান্দায় বসে দেখছি, হঠাৎই চোখে পড়ল সাদা পোশাক পরা এক লামাকে। উনি আগামী দিনের দলাই লামা কর্মাপা। তখনও অঝরে ঝরছে বৃষ্টি। অগত্যা বৃষ্টিকে বুড়ো আঙুল দেখাতেই হলো। আমাদের 3টি গাড়ি, 22 জন আর ঢাউস ব্যাগ, খাবার দাবারের বস্তা নিয়ে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের চেকপোস্ট পার হয়ে 0 পয়েন্টে পৌঁছলাম আমরা। শুরু হলো আমাদের ট্রেকিং। প্রথম দিনে গন্তব্য পিএইচই। দূরত্ব 4 কিলোমিটার। টিপ টিপ বৃষ্টি মাথায় করে ঘন জঙ্গলের রাস্তায় পচা পাতা, এঁটেল মাটির কাদা, পিচ্ছিল রাস্তা দিয়ে একে একে আমাদের 22 জনের দল পৌঁছলো পিএইচই ক্যাম্পে। সঙ্গে পথ দেখিয়ে আর মালপত্র নিয়ে চলেছে আমাদের 3 জন পোর্টার। আমাদের গাইড ভাই ও তো বহুত আমাদের হেল্প করছে। তোমার নাম কে ভাই? মনি। মনি। ডিপ জঙ্গলের মধ্যে আমাদের ট্রেকাররা নিচে। এটা বৃষ্টি না পড়লে অসাধারণ একটা রাস্তা ছিল। আজ রাজের কানের মধ্যে যোগ ধরেছে। আমার পড়লে গলা ফলাই থাকবে। নে চলে যা। এখানেই পিএইচই ক্যাম্পে পৌঁছে এক বিপত্তি। আমাদের আগে আসা এক ট্রেকার ওই ক্যাম্পের ঘরের চাবি নিয়ে এগিয়ে গেছেন আলুবাড়ির দূরত্ব 10 কিলোমিটার। কোচ পরোয়া নেহি। আমাদের 2 জন পোর্টার ভাই পাহাড়ি চিতার ক্ষিপ্রতায় রওনা দিল। ঘণ্টা 4 মধ্যেই তারা আলুবাড়ি থেকে ফিরে এলো চাবি নিয়ে। আলুবাড়ি 4 ঘন্টা। রান্নাঘর খোলা ছিল। ততক্ষণে চা, মুড়ি, চানাচুর সহযোগে খাওয়ার পর্ব। বৃষ্টিও ছেড়েছে। সকলে মিলে নেওড়া নদীর এক একটা পাথরের ওপর বসে নদীর কলতান আর সাথীদের গানের সুরে বিকেলটা বেশ ভালোই সেলিব্রেট করা গেল। (28 তারিখ)
সকালে আবার আকাশের মুখ যথারীতি ভার, ঝড়ো ঝড়ো বৃষ্টি। গতকাল বিকালে যে নদীর কোলে বসে জলধারার সুরে সুর মেলাতে পেরেছি, সেই নদীই আজ গর্জনশীলা। চলো চলো চলো। বৃষ্টি মাথায় আমরা রওনা দিলাম আলুবাড়ি ক্যাম্পের উদ্দেশ্যে। জড়িবুটি ওয়াচ টাওয়ার, কিছুক্ষণের বিশ্রাম, আবার এগিয়ে চলতে শুরু করলাম আলুবাড়ির দিকে। যা পড়লো না, পার হয়ে গেল। পুরো চলে গেলে কেন? তার ছবি উঠবে কি করে? হ্যাঁ, পেরোতে হলো বৃষ্টিতে ফুলে ফেঁপে ওঠা নেওড়া নদী। পারাপার ছিল খুবই বিপজ্জনক। সব বাধা তুচ্ছ করে হাতে হাত রেখে আমাদের ট্রেকাররা একে একে পেরিয়ে গেল নদী। ভিতর থেকে বসে, ছাতা ভিতর থেকে জল আছে না? হ্যাঁ, পাচ্ছেন? তাহলে হেঁটে যান, হাঁটে কিছু তারপরে হাঁটা ভালো। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, এটা অসুবিধা। উনি ধরে যাচ্ছে, বাইরে বিভৎস বৃষ্টি হচ্ছে। ওই দূরে আমরা যে ওয়াচ টাওয়ারে রেস্ট নিলাম সেটা দেখা যাচ্ছে। আর আকাশ এখনো পুরোপুরি মেঘলা, মেঘের কোনো বিরাম নেই। বৃষ্টি সিক্ত হয়ে পৌঁছলাম আলুবাড়ি ক্যাম্প। ঝকঝকে রোদ্দুর উঠেছে পাহাড়ে, আকাশ নীল। প্রচুর পাখি, বলে জামা কাপড় শুকোতে দিয়েছে। কালকে ভিজে সকলের সমস্ত ড্রেস ভিজে সপসপে হয়েছে। এই শুধু ডেস্কিতে আমার ছবি থাকে। আমি জানো শুধু আমার সবচেয়ে ডেস্কি সমেত ছবি। 29শে মে, আজ আমাদের গন্তব্য র্যাচেলা। আলুবাড়ি থেকে র্যাচেলার দূরত্ব 12 কিলোমিটার। আজ আকাশ খুশি, ঝকঝকে রৌদ্রকরোজ্জ্বল নীল আকাশ, সবুজ বাঁশ গাছে ঢাকা জঙ্গলের রাস্তা। শুনেছি রেড পান্ডারা কচি বাঁশ খেতে এখানে আসে মাঝে মাঝে।